তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বানাবো ভাতের ভাজা। তো ভাতের ভাজা যে এইভাবে বানাতে পারবে, তাও আবার রাতের বেঁচে যাওয়া ভাত থেকে। আমাদের বাড়িতে রাতের বেঁচে যাওয়ার ভাতগুলো আমরা অনেক সময় কিন্তু ফেলে দেই, বাড়ির কেউই খেতে চায় না। সেই ভাতগুলো যদি একটু টেস্টি করে বাচ্চা থেকে বড়দের একটু বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ভীষণই টেস্টি একটা খাবার তৈরি করে দেওয়া যাবে। এটা আমরা রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টেও এটা খেতে পারি। তো এখন আমি কড়াইতে অল্প তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দেখো একেবারে ছোট ছোট চিকন করে আমি কিন্তু আলুগুলো কেটেছি, সেই আলুগুলোও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এই পিঠ ওই পিঠ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবেই ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদগুলো দিয়ে আমি মিনিট দুয়েক খুব ভালোভাবে এই আলুগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদটাকে খুব ভালোভাবেই আলুর মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম। খুব ভালোভাবেই আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে এক সাইড করে এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এরকম তেল দিয়ে দিচ্ছি অল্প একটু, আর পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও এক সাইডে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও ঠিক একইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা তোমরা যেমন পছন্দ করো ঠিক সেইভাবেই তোমরা দিয়ে দেবে। এখন খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুটা টমেটোও গলে গেছে আর পেঁয়াজও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা টেনে মিশিয়ে নিলাম। একসঙ্গে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালোভাবেই 1 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা আঁচেই আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো তোমরা চাইলে এখানে 1টা 2টো 3টে তোমাদের মনোমতো করে ডিমগুলো দিতে পারো। আজকের আমি এখানে 2টো ডিম অ্যাড করলাম। আর তোমরা চাইলে কিন্তু ডিম না দিয়েও এই রেসিপিটা করতে পারো। এখন ডিমগুলো যাতে খুব ভালোভাবে একটু বড় বড় দানা রাখবো, সেই কারণে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু ডিমের মধ্যে হাত দিচ্ছি না। একটু হয়ে গেলে তারপর কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে এইভাবে কেটে দেব। আর এই রেসিপিতে ডিমের মিশ্রণটা একটু যদি বড় বড় সাইজের থাকে তাহলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। এখন ডিমগুলোকে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। খুব ভালো করে একটু কেটে নেওয়ার পর এখন আমি সব আলু আর পেঁয়াজটাকে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ সেই একই কড়াইতে ওটাও হয়ে গেছে যেটুকু বাকি ছিল। এখন ডিমের মিশ্রণটা আর পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই রাতের বেঁচে যাওয়া ভাত। তো এখানে আমি ভাতের পরিমাণটা দিলাম 2 বাটি। তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তবে কোনো একটা রেসিপি তৈরি করতে গেলে সব কিছু জিনিসের একটা পরিমাপের প্রয়োজন হয়। সেই কারণে একটা পরিমাপ করেই কিন্তু জিনিসগুলো নিলে খেতে ভীষণই ভালো লাগবে। অল্প একটু লবণ, অল্প একটু বিট লবণ আর চাট মশলা এখানে ছড়িয়ে দিলাম। বিট লবণ আর চাট মশলাটাকে খুব ভালোভাবেই কিন্তু আলুর মিশ্রণে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এইরকম হালকা আঁচে নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতা যদি সবার হাতের কাছে না থাকে তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারে। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে শেষমেশ দিয়ে দেব একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেব।
এখন আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বাড়িতে থাকা বাসি ভাত দিয়ে এমন একটা সুন্দর রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো, যেটা সকালের টিফিন কিংবা রাতের ডিনারে ভীষণই মানাবে, সেই রকম একটা রেসিপি। তো আজকে দেখো, রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি কত সুন্দর অল্প সময়ে একটা ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার তৈরি করে ফেললাম। এখন আমি এটাকে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে।